ও রাসূল তাহলে কেন মামলা? বলে যে একটি হলো মামলা জান্নাতি কারা, যাদের মধ্যে আমি রাসূল থাকবো, আমার সাহাবীরা থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে স্পষ্ট হয়ে গেল যেই দলের মধ্যে নবী থাকবে, যেই দলের মধ্যে সাহাবীরা থাকবে, ওই দল জান্নাতি দল হবে, ঠিক কি না? এখন বলেন দেখি নবী কাদের কাছে আছে? জোরে। সাহাবী কাদের কাছে আছে? তো এখন নবী আমাদের কাছে আছে বললে যারা এখনো ঘরে, ওরা কি বলতে পারবে? ওরা ঘুমের পাগল, ওরা বউয়ের পাগল, ওরা টাকার পাগল, আর আমরা কার পাগল? নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা খোদার সম্মান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, ঠিক কিনা? আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাই তাহার জাহানে কোন সমান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সালাতুল্লাহ। বাবারা কষ্ট লাগে? আমার প্রিয় রাসূলের মামলা পৃথিবীর জগৎকে আনকির মধ্যে ঠেলে দেয়। আমার গৌসুল আজম পিরানে পীর দস্তগীরের আমাকে শানে গৌসুল আজম, ওরে বাবারে বেমা একটি সাগর। হযরতে গৌসুল পাক পিরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বকে তাক লাগাইয়ে দেয়। দুনিয়ার জগতের মধ্যে কোনজন গৌসুল আজম? যেইজন আসমানেরও গৌস, শুধু পৃথিবীর গৌসুল আজম নয়, আমার নবী আসমানেরও গৌসুল আজম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে শুরু থেকে বলতে গেলে অসংখ্য সময়ের প্রয়োজন হবে। বন্ধুরা, এমন একটি সময়ে আমার গৌসুল আজম পিরানে পীর দস্তগীরের আগমন, যেই সময়ের মধ্যে ইসলামের ধারক বাহক, ইসলামের নিশানা সবকিছু মৃত মৃত প্রায়। ওই মুহূর্তের মধ্যে আমার গৌসুল আজম পিরানে পীর দস্তগীর দুনিয়ার জগতে এসে তাবলীগে ইসলামের দাওয়া দিয়ে যখনই নিজের হাতটা বাড়াই দিলেন, এই জন্য আশিকে রাসূলদের কলি হলাম, हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है। सुभान अल्लाह। हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है। मुहीउद्दीन जिलानी, मोइनुद्दीन अजमेरी, मुहीउद्दीन जिलानी, मोइनुद्दीन अजमेरी। सलातुल्लाह। আমার পিরানে পীর দস্তগীর যে সময় আগমন করলেন, ওই সময় ইসলাম মৃতপ্রায়, অমুসলমান এই কার্যকলাপ সব গোটা পৃথিবীর জমিনে সয়লাব হতে লাগলো। বন্ধুরা, একজন জাত গোটা বিশ্বকে ঋণী করে দিলেন, ওনার নাম গৌসুল আজম আব্দুল কাদের। 91 বছর হায়া চাই নাই, মায়া চাই নাই, বিবি চাই নাই, সন্তান চাই নাই, রসুলে পাক সাহেবে লৌলাকের প্রেমের মধ্যে পড়ে আপন মার কাছ থেকে বিদায় নেওয়ার সময় একটা চিৎকার দেওয়া ছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে কথাটা বলতে গেলে নিজেরও কান্না ধরে রাখা যায় না। বন্ধুরা আমার, হুজুর গৌস পাক পিরানে পীর দস্তগীর যেদিন 17 থেকে 19 বছর বয়স, ওই বছরের মামলায় একটা এলান দিয়ে রাখলেন, মা 7 বছর বয়সে হাফেজে কোরআন, সুবহানাল্লাহ বলবেন না, গিলান নগরের মধ্যে নিজের এলাকার সাধ্য অনুপাতে এলম বিদ্যা আহরণ করার পর হঠাৎ করে ৫ম বছরের মামলা আপর মাকে জিজ্ঞাসা দিলেন, ও মা, আপনি তো আমার উস্তাদ, সুবহানাল্লাহ, আমার শিক্ষিকা, আমাকে প্রথম শিক্ষা কোন উস্তাদ দেয় নাই। 5 বছর বয়সে উজু শিখেছি মায়ের কাছ থেকে। আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
মারে ফঞ্জেগানার নামাজ দিয়ে আমি নামাজ শিখি নাই। আব্দুল কাদের নিজে বলতে লাগলেন তাহাজ্জুদের নামাজ দিয়ে 5 বছর বয়সে আমার মা থেকে আমি তাহাজ্জুদের নামাজ শিখেছি। ওই দিন থেকে ফজরের নামাজ, ওই দিন থেকে জোহরের নামাজ, ওই দিন থেকে আসরের নামাজ, ওই দিন থেকে মাগরিবের নামাজ, ওই দিন থেকে ইশারের নামাজ। মাকে বললেন মা তুমি ঘুমাও গা, আমি আরেকটু নামাজ আদা করব। আব্দুল কাদের কি পাইলে বলে যে মারে আমার প্রিয় রাসূল 5 বছর বয়সে আমাকে এলান দিয়ে দিলেন, মা ধরে দিলেন পাপড়ি কাটা চুল, 14 তারিখের চাঁদের মতন আলো, হাতের মধ্যে একটি লাঠি মোবারক, পাপড়ি কাটা চুল দেখলাম, পাগড়ি মোবারক দেখলাম, চাঁদের কিরণের মতন কিরণ দেখলাম, মিষ্ক আম্বরের খুশবু পেলাম। এলান দিলেন আব্দুল কাদের ঘুমাইতে লাগবে কেন? আল্লাহ তোমাকে ঘুমানোর জন্য পাঠায় নাই, তোমার মা কি কাজ করে সেটি দেখো, সেটা নিয়ে তুমি সামনে অগ্রসর হও। ঘুম থেকে উঠে মা গাউসে পাকের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা এসারি তাহাজ্জুদের নামাজে ছিলেন। সন্তানের আওয়াজ পেয়ে গেলেন, তাড়াতাড়ি সালাম ফিরে এলেন, আব্দুল কাদের রে বাবা কি দেখলে? ও মা তুমি কি করতে লাগলে? বাবা তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলাম। সুবহানাল্লাহ, আরো জোরে। মারে তাহাজ্জুদের নামাজ কেমন? সুবহানাল্লাহ বলেন না। তাহাজ্জুদের নামাজ কেমন? বলছে তুমি পড়বা। সুবহানাল্লাহ। মারে এক্ষুনি খাবের মধ্যে দেখলাম। কেমন দেখলে? বাবরি কাটা চুল, লম্পাও না, পেটেও না, 14 তারিখের চাঁদের মতন সুন্দর। কি বলতে লাগলো? ও আমার বংশের নক্ষত্র, এ আমার আব্দুল কাদের, আমার বংশের তাজ, আমার বংশের অহংকার। ঘুমাইতে লাগলে কেন? আল্লাহ তোমাকে ঘুমাবার জন্য বানায় নাই, অনেক দায়িত্ব তোমার জন্য নিহিত আছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মা এলান দিলেন সন্তান রে যেই দিন তুমি পৃথিবীতে এসেছিলে ওই দিন টের পেয়েছিলাম, মা তুমি আগে টের পাও নাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। কার জীবনে নিয়ে আলোচনা করব? বারংবার আব্দুল কাদের তোমাকে বলতে হবে কেন? মারে মা হিসাবে আমি নাবালেগ, বলতেই হবে। মা একটু আদর লাগে তুমি বললে, কিন্তু মা একটু নারাজ ভাব করো কেন? মারে তোমার জন্য আমি কম করি নাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কি আব্দুল কাদের কালকের ছেলে, তুমি আমার জন্য কি করলে? ও মা মনে নাই মনে হয় তোমার? আমি 7ম বা 8ম মাস তোমার পেটের মধ্যে ছিলাম। একজন ভিক্ষুক এসে ধর্ণা দিয়ে বারবার এলান দিলেন, মা তোমরা কে আছো? আমি ক্ষুধার্ত, আমাকে এক মুষ্টি আহার দাও। মা তুমি বারবার বলেছিলে আব্দুল কাদের পেটে বসে, আমি কি উত্তর দিলাম তুমি জানলে কেমন করে? মারে ভুলে যেও না, তোমার গর্ভ থেকে 4 মাস 4 দিন, 4 বছর 4 মাস 4 দিন আমার যখন নিয়ে গেল ওস্তাদের কাছে, বুলি ফুটা আরম্ভ হলো, আলিফ বা তাসা দিয়ে শুরু করাইছিল। ওস্তাদ আমাকে আলহামদু শরীফের সবক দেবেন। ও মা আমি শুরু থেকে 18 পারা কোরআন হেফজ করে নিয়ে আপনার সামনে তেলাওয়াত, আমার ওস্তাদ জি জিনের ছেলে বলল, আমি বললাম আমি জিনের ছেলে নই, আলহামদুলিল্লাহ আমি আশরাফুল মাখলুকাত, আমি মানুষের সন্তান। আরো জোরে। আব্দুল কাদের লিখনের মধ্যে এলান দিলেন, ও আমার ওস্তাদ জি, আমার মা আমাকে পেটে ধারণ করে, লম্বা চওড়া নয়। আমার মা বোনরা যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, গৌসে পাকের জিন্দেগি থেকে, গৌসে পাকের মা আপনারাও মা, 2 মায়ের মধ্যে বেশকম হওয়ার কারণে এখনো ওলি আল্লাহর দরজা বন্ধ নয়, গৌসের দরজা বন্ধ নয়, গরিবে নামাজের দরজা বন্ধ নয়। ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত হতে থাকবে, নবীর দরজা বন্ধ। আমার ছেলে ওলি হবে না কেন? আমার নবী চোর কেন? আমার সন্তান কেন ডাকাত? আমার সন্তান কেন লুচ্চা ফান্ডা গুন্ডা? এই সব কিছুর মূলে কারণ আমি আপনি মার বাবা। ঠিক না বেটি? সার গাইয়ে হইলে মজা বেশি লাগবে না?
ও মা বোন কল কেনলা আর কেনা আর ফুয়াকা ফান্ডা আর ফুয়াকা ডাকাইত আর ফুয়াকা সারাবি আর ফুয়াকা বেহায়া আর ফুয়াকা জানাগরের আর ফুয়াকা রাতভর অ্যান্ড্রয়েড মোবাইল লই রে হুন্দি সিরে হুন্দি ভাড়া ইনসার আর ফুয়া থেকে গার্লফ্রেন্ড আর মাই ফুয়া থেকে বয়ফ্রেন্ড মামলা হন্ডে নমাতে বালা করি খেয়াল করি সন আরাম হাই ফুয়া জন্ম দিউন বেহায়া ফোনা করি ফুয়া জন্ম দিউন সুদির হায়রে আতর ভিতর রক্ত তৈরি করছুন ইন দি ফুয়া জন্ম দিউন তো ফুয়াবে ভালো হবো না নিজের বোসারি আর ফরার মাই ফুয়া চোখ রেখুন সদিবে দি ফুয়া ই ফুয়া ভালো হবো না আকানা বড় করে হন না হস্টড আর বানলার আর গসবাগর জিন্দগি কিসে দিলে গুন দেয় যে গসবাগ হত আর নানা তোর শিক্ষক হই জামাই হইলে জন ভরে মাই ভাল্লাই সুবহানাল্লাহ হন না হাতুর শিখতে হতে তো গসবাগর তো ফসল তো উজুর মুড়িদান অনেক নানা কিনজি দেয় হয়তো ওটা তোরা বিয়াকল ফারিবি না তোরা হয়তো উনিবি না হয়তো কেন উনাই দন না হয়তো তোরা কি ফরে গিস না হন আর মা উম্মুর খায়ের ফাতেমা ইসানি দুনিয়ার মধ্যে এলান দিয়ে দে আর নানাই 12 বছর কিন্তু জানন বিয়া কিনি নহই দেরিয়া কিন্তু হইয়া আছে জানো বাফর হামগান কি ওই নহইলা আবার বুঝলেন না বাফর হামল দি আরামত তুন ফেটিবে কি রাহন এক নাম্বার না দুই নম্বর ইয়ান এক নাম্বার হল দি মিছা কথা সারি দাও আবার গুজুন মিছা কথা আবার হইন অন্তত উগ্গ মেই ফুয়া জন্ম দিবেন লাই আজিয়াতুর শপথ নন আরো আশেকানে মুস্তাফা আউলিয়া সংগঠনের অরুজুত্তুল একখান জিনিস শিকন যে আজিয়াতুর আর মিছা কথা হইতেন ইনশাআল্লাহ না হইবেন হারা হারা মিছা কথা হইবেন আত্মলন্ত न बुझ रहे अल्हम्दुलिल्लाह क्या मिसा होता नहोली की मारा जाइम ना की मिसा होता नहोली की वस्ता हम बोले बुना मिसा होता नहोली की होने के आना मारे बेरे बुना तो ले आजियतुन उग्र शफत इंशाअल्लाह लो तो जमना गौसफा कर बाफा होने दिन मिसा होता होई ना गौसफा का होई ना 40 दिनार माय दी दे जाना सना अमा बड़ा करे होन ना নহই না ফাইতু দিনারুন দামিনা নহরি ডাহাইতু শুদ্ধ খানদার ধরতিত না ডাহাইতে ফসল লইতে বাধ্য হইতে অফওয়া তুই হদি রাখিলে ওদা আর মায় হইতে আর হরদিন মিছা কথা না হইবেন ইয়া আর মায় আরে শিখে দে ফরিয়ার খেতে তোর বাইল লইয়াইস তোর বাবালি আয় কি জিয়া নহই নামাজ ফুজি বলি হইস মাগিদা হারা বারে ঘুরি বেলাই এবং তারা সাহেব বেলাই তোর বাবা আরে বসাল লইলি আইন দিকিনি করে হামে বলে হইস ঠিক না বেটি ইয়ান সামানের মার্কেট না জিয়ান চট্টগ্রামত গত 4-5 বছর আগে দিয়ে ইফতার মাহফিল আছে দোয়ান উদ্বোধন তো আই গুণাগাররা বাড়িতে আসছিলাম হিসেবে আত্মনো আসছিলাম ফরও নাই আগও নাই হুজুর একখানা করে আরো দোয়ান উদ্বোধন বহুত দিন আসা গেলাম ইফতার করি উজু হালাম বানাম পরিবেক কেনা হাজার সারাম পরিব তারপর নস পর্যন্ত দেরি ওমা আরো মা বইন গেছে একবারে এন রং ডং করি এর বইন করলে আর দে সামনে অগ্রসর হইতে নদের আনারে বহুত হাড়ি টাড়ি মারলাম হামক্কাই সদর কেনা একটু ব্যবহার সে বিকে দেরি হইবেন হাতে কিছু না হইন ইবে এর দূর দেশিতে জামাইয়ের ফোন তো বইনর রহত দে এই উঠ বন্ধ তো দুলাভাই ফোন করছে দে কি হর তো দুলাভাই ফোন করছে দে আস্তে করে ধরি হত দে আয় মশাল্লার তাই তোমার হতা হইল ইয়া হারা হত দে আয় মশাল্লার তাই হতা হইল তুই ইউজ গদ দেই যদি কিনে করে বুদ্ধি হারাই তুই মশাল্লার তাই হতা হত দে সালাম ফিরে আমার কেন ডাকি দেওয়া বাজদু না বাজদু এ বহুত প্রেমত ফুরি হইতে পারেন না বোন হদ দেখি ও বোন নামাজ তো দূর তুই আজ রোজাও হস আর লেখন খাইস ধরো না তুই বোন হদ তোরা কি ব্যাগ না ভাগাছিলি না তো তুই না ভাগাছিলি না বোন হদ দেয়া ব্যাগিন আর উনি বেলা রিয়া নাউজুবিল্লাহ হন না বন্ধু অল্পা ফল মিশা হতার কারণে
খোদা সাক্ষী হই না নয় গৌসে পাক প্রথমে বাবারে ধরে এই পুরুষ হল মিশা কথা সারিদন 1 নম্বর ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর আরামতুন ফেট্টো ফাক গরম পাইর হক বনের হক আছে না নাই কে গুছবেন না হলো বাইয়ে বাইয়ে দেওয়াল দেন না ওদের তোর জানা যায় বুঝতেন না আজ জানা যায় তুই না বলিস তুই বললি আর ভানে নদিস আমি বললি তুই তুলে দিতেন না এটা হয় না হয় আমি উল্টো করে দিয়ে রাখে না হয় না হয় কিল্লে করতে লাগুন বাবা जिंदगी एक किराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा जिंदगी एक किराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक ना बाराटो এখানে মুকিমুর দায়িত্ব পালন করি বিল্ডিং আর জমিদারি আর সম্পদ আর রাজত্ব আর আসলে আর মৃত্যুক ন আজ ইয়ার খালি ইয়ার ফোয়ার ফোর আর নাতিন বোঝাবো না সম্পদ যাব না জমিদারি যাব না তো বারেটে জেল দে বারানো দিলি মালিকে বার করি দে আল্লাহ হদে গোটা জিন্দেগি দি একখান বারেটে ঘরের মতন আজ এনোরে খালিয়ে বাইরন ফুরিব মত যেতে ডাক দিব তুই তো মৃত্যুর স্বাদ গ্রহণ গরম ফুরিব ঠিক না বে ঠিক দুনিয়ার মধ্যে কেউ আছে না তাই বোনা আর তাই তেজম না আল্লাহর সুবতর প্রতীক বানা ইল্লে ওয়াসুলি কিনতে পারতাম না আ ইতুন একখান জিনিস গৌসপাকের জিন্দেগি দিউন দেই শিক্ষালন বরদে গৌসপাক পিরানে পীর দস্তগীরের আন্দার এই পৃথিবীর পুরুষ 1 নম্বর মিসগতা সানিদন ফুরিব দ্বিতীয় নম্বর আরামতুন ফেট্টো বাসায় রাখুন ফুরিব বাইর হক বনের হক বন্ধুর হক আতফা সদ্য দুটিয়ানো দু হরানো হয় একখানা বড় করে হন না গরতায় রখতে সদরিবে বারা ও বন্ধু আতফা সদ্য না আতফাস 12 দুটিয়া যেতে মধ্য হই দুটিয়া এডের ভিতর হারাম গিয়ে ঠিক না বেঠিক আল্লাহ এর হিমনে ফাঁসবাজি না করি সোজাসুজি ব্যবসা করলি তাজের শুধু গোলামিন 70 ভাগ রহমত আল্লাহ ব্যবসার ভিতর দান করিব ইয়ারা ব্যবসায়ী কল মার হাত দেখিলেই ফুয়ান হতে বিজে মেয়ে দেই ওজনত কম দি দেই ঠকাবেন নিত গদি দেই মজুদদারি করি দেই খোদার কসম চাই যদি ইন ভ্যাকিন সারিয়ে রে মৃত্যুর হারে ব্যবসা করেন জীবনত গরিব হইতেন না মার খাইতেন না সোজা ভোটর প্রতীক হইতে হইবেন কুটিপতি হইতে পারবেন ঠিক না বেঠিক ইয়া মানুষুল্লাহ মিলিয়ে তো ছোটামি করেন শিখি বেলা ইয়ারা আল্লাহর হেফাজত করো क्या व्यवसाय कर गुस्सा नहीं है इनका आशा होता पिज़्ज़ा होता अल्लाह रे कबूल करो द्वितीय नंबर की होइराम आरामुत्तुन फेट्टो बासन तृतीय नंबर पाँच वक्त नामाज ठीक भावे फरन गौसपाक एक वक्त नामाज खजा गुज्जी ना ताहाज्जुद खजा गुज्जी ना तो गौसपाकर उरुस करते लगुन दे बिरियानी खाते लगुन दे गौसपाकर जीवनियन लन्न पड़िब तो आरा की অন্ততপক্ষে তাহাজ্জুদ পড়িন না পাইলো পাঁচ ওয়াক্ত নামাজ সাজ্জুদ না গৌসপাকে 40 বছর এক নাগারে এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়িয়ে দেয় ইবার নাম গৌসুল আজম পিরানে পীর দস্তগীর বড় করে হনা সুবহানাল্লাহ বন্ধুরা যে গৌসুল আজম পিরানে পীর দস্তগীর আপন মা আপন বাবা যেতে মক্তবর মধ্যে লইজার উকাওয়াজে ইফসাহু লিওয়ালি আল্লাহ ও ফকল তাড়াতাড়ি জায়গা করি যায় ইবে আব্দুল কাদের দেখো দিবে গুরু ভুয়া ইবে গুরু ভুয়া নো বুড়োর আগত দিনে বড় করে হন সুবহান ইফসাহু লিওয়ালি আল্লাহ জায়গা সেট করি দে ইবে আল্লাহর বলি বড় করে হন সুবহানাল্লাহ এবার 17 হইতে 19 বছর বয়স হতে হতে
গৌসুল আজম পিরানে পীর দস্তগীর প্রথম এলান জিয়ান দিলাম বাফর গান শেষ করছি না যদি বাফে মিশে হতা সারিনি আরামুত্তুন ফেট্টো বাসাই ফাঁসক্ত নামাজ পড়ি উগ্র মরদ ফুয়া জন্মদন উগ্র মেই ফুয়া জন্মদন খোদার কসম গুরু হইর আর গৌসে পাকর এলান ওই মা ওই বাবা এর হিম্মে উগ্র সন্তান জন্ম দিতেল্লি ইবে কোনদিনের জাহান্নামাল্লাই ডরম পত্তর উগ্র মরদ ফুয়া ইবে গৌসে পাকর বাফর রঙে রঙি রঙ উগ্র মেই ফুয়া ইবে গৌসুল আজম মার রঙে রঙি রঙ वाह क्या मर्तबा गौसे बाला तेरा वाह क्या मर्तबा गौसे बाला तेरा ऊंचे ऊंचू के स्वरूप से कदम आला तेरा सरा दुनिया ইনবা গ্রুপর হতারি মানুষের উপর জোর জুলুম করলে কি অবস্থা হবে ইবজ্ঞ কি প্রশ্ন না হবা জোর জুলুম করলি কি অবস্থা হইব জেললে ওই রেলও বুঝারি ঠিক না গত সরকারও দেখুন সামনে সরকারও দেবেন ঠিক না বেঠিক जितनी करनी है इतनी भरनी है ठीक ना आज যদি ঠিকভাবে চলি আর আল্লাহ ঠিকভাবে চালাইব ঠিক না आज যদি বেঠিকভাবে চলি ওমা নবুজতে লাগবেন আল্লাহ কি আল্লাহ আইবেন জালেমর শাস্তি আল্লাহ কবরত হাসরত হল্লে করিব বেমিসাল হাদিস কিন্তু দুনিয়ার মধ্যে নজর বানাই সারিব আর উগ্র জালেম যেন জুলুম না করে কি আল্লাহ আইবেন আজিয়ানতে গাত গোস্ত আছে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী অনার এমপি নেতারল্লাহ আতাছে এক ডাক্কা কারি কেবারে দিলেগুন এক ডাক্কা কারি কেবারে দিলেগুন শিক্ষা আজও অন্য পারি মাল্লার আর অন্য বুঝির বন্ধু দিন কা হতে লেগুন মৌসুম নদে হইতে দেরি আমিন হন না খবরদার কর্তৃত্বের ব্যাপারে জালেমর জুলুমের মামলা এই তো আরতিয়া ফুরনওয়াজ গরম করেন উনিবেন না তিন্ন মানুষুল্লাই মনোযোগ দ আর নবিয়া জান নামের সার্টিফিকেট দি হওয়া মানুষুল্লাই কেন তো ঠিক আছে না আবার দাজি বুড়ো নমার কেন বুড়োই জন্ম না আর আরাফাতের বদ্দা দেই আবার বেগুনে ফেলে ফেজুম আরাফাতের বদ্দার ধরি ফেলে ফাড়া ফেলে এবং আল্লাহ সুভদ্র প্রতীক বানাও আয় ফলে ভুলি গেলাম স্যারা ইন্দি কি সিনে সিনে লাগে কিরে আনলি হালি কেমতর মাঠত বেগুন ফেলাইব আরাফাতর ভাই ওরা ফেলাই তেরিব না মারে মারা আল্লাহ কবুল করো এক নম্বর ইমামুন জাইরুন ইমামুন ওই সর্দার ওই লিডার জিবিআই মানুষের জুলুম করত ডাইরেক্ট হাদিসে পায় জায়ের মানি জালেম ওই নেতা ওই লিডার ওই মেম্বার ওই চেয়ারম্যান ওই এমপি ওই মন্ত্রী ওই বাপ ওই বড় ভাই ওই সর্দার সায়ন ইমাম মানা ইমুদ্দি মনোনগর ইমাম সাহেব ইমাম মানা অনর খতিব ন ইমাম মানা সর্দার কেন সাইন সালাতুনিয়া সালাতুনিয়া आपकी फरकत ने मरक या नबी
दिल हुआ गम छेद पारा या नबी सारा दुनिया उग्गो फॉलोरे इल्ले बेगम फिरी जम पड़ना बुमोइरे मोरिजरी जाइमदारी खुदार कसम जुदी अरे क्यों मारा था ये शहीद तुम्हारे की मसला जाने लगे बन आफे हो रही डायते मज्जी गुले हायुन जुदी होनो मानुष एक्सीडेंट गुज्जी ईद मारा गई এই মহলত আসা যাওয়ার পথত গরত ডুকবের পথত গুমজাবের আগ অন শহীদ কে আল্লাহ আল্লাহ কত হাজার হাজার মাহফিল 36 বছরের দেখি আই সারিকিনা দি বুমফি করি ফাড়া ফেলার আসানরা রাডুর হাড়ি লাই দিব ওয়াজ গত্তু দিতুনু এই মুশকিলের জমিনত কক্সবাজারের জমিনত আল্লাহু আকবার তো আল্লাহ এখনো বাঁচারে কি আলহামদুলিল্লাহ না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক কি বলতে চেয়েছিলাম আমার ভাই যখন মুদ্দখানে এনে দিলেন আবার যাব ফিরে মনে আছে না হুদ্দুর গিয়ে আই গসবাক পর্যন্ত পুরুষ গিয়ে দি গসবাকে ওয়াজ করত দে যেই মরদ ফুয়াই উগ্গ মরদ ফুয়া উগ্গ মেই ফুয়া জন্ম দিবেন লাই মিছা কথা সারে দিব আরামত্তর ফেট্টো বাসাইবু পাঁচ ওয়াক্ত নামাজ পড়িব পরে আবার সারে দিন উগ্গ ফুয়া উগ্গ মেই ফুয়া জন্মদন যেইলে মেই ফুয়া মরদ ফুয়া জন্ম দিলি আতত দড়ি ইবে জান্নাতুল যাবে মনে থাকব না এবার আমার বিখ্যাত আগে ঈদ যাতে বসনে বেশি শেষ করে দিই আর নবীর 3 মানুষুল্লাহ কি দিই সার্টিফিকেট দিই 1 নাম্বার ইমামুন জায়ের জিবল দিক জালেম বাদশা জালেম লিডার জালেম সরদার অর্ডার করতু অন্য জনের নিজের কোনো খবর নাই বন্ধুরে নিজত্বে জোর আছে আরেকজন হতে জোর নাই রিক্সাওয়ালা দিন মজদুর পয়সাওয়ালা 4 চাকার গাড়ি 3 চাকার গাড়ি এক বরাবর না 3 চাকা ওই ফিশর আর ফিচে যাইতেন না জোর মহিনা নয় গাড়ির তোর নামিয়ে কথা হয় জোর মহিনা নয় আরে নামিয়ে সালাম কেন হতো জোর মহিনা নয় কে সালাম 2-3 জানো বউরে সালাম দিলে ক্ষতি আছে না নমাতে ফোয়ারে সালাম দিলে ক্ষতি আছে না সালাম আল্লাহ বড় ছোট আছে না ইয়া তারা বই থাকে দিন আইতের বড় না সালাম আরে দিব দে কে ইন ইসলাম শিক্ষা নাকি ইসলাম শিক্ষা দি সড়ক বড় এক নজরের মধ্যে উগ্র বড় গাছ এই তো দেখো আবার ঘুরে আসতে আবার দেখো আর নবী সুন্নাত যদি আবার মেরে সালাম দাও বড় করে না সুবহানাল্লাহ ইসলামী শিক্ষা বন্ধুরা বাবারা ভাইরা আমার ইমামুল জায়ের গায়ের মধ্যে শক্তি আছে অর্থের মালিক জমিদারের মালিক পয়সার মালিক ক্ষমতার মালিক কারো উপর যদি জুলুম করা হয় আমার নবী বলে দিলেন আবাদুল আবাদ তার জন্য জাহান্নাম মনে তো হবে না আরো হম পড়ব না একবারে ডাইরেক্ট আল্লাহ রসুল হদ দেখি 3 জাতীয় মানুষুল্লাহ জাহান্নাম 1 নাম্বার ইমামুন জায়ের মনে তো হবে না আর কেন বড় করে হন না আর 2 এখন হইতো না আরেকবার দিয়া দিয়ে রাখলে আর জীবে বিষয় দিয়েন মানুষের উপর জুলুম করলে কি অবস্থা হবে ইবেল্লাই জাহান্নামের একখান রেকর্ড দিয়ে আছে ঠিক না ইবে অন্যায় দিয়ে চোখে দেখেন না দেখেন শক্তি হদিন তাই বাবা নমরুদ হামান সাদ্দাত বক্তনসর আছে না তাই বোনা তাই তারি বোনা কেউ यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ठीक ना बेटी দুদিন না জিন্দেগি লে ফলা কি লাগা রতে আল্লাহ হতে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা বাতাউল গুরুর পৃথিবীর জগতের দুর্বাতি খেলার জিন্দেগি ঠিক না বেটি আল্লাহর দুর্বাতি খেলা জেরে এমে বিরিয়ানি ভাগাই খরমা ভাগাই অনার কুকারিজ বানাই হাটল পাতা দি বেত পাতা দি একখানা খাইতে পারিব না ব্যবহার করতে পারিব না গোটা দুনিয়ার দি আর্টিস আর বউ আর ফোয়া আর মেয়ে দুনিয়ার সংসার ওদের রং করো তোর হরজতে ফুরিবি আপন মায় হতে বাইর কর বউ হতে বাইর কর ফোয়ায় হতে বাইর কর একমাত্র আর নবী হতে মাওলা ইয়ান যদি সাধারণ এলাকা আশকারে মুস্তাফা আউলিয়ার সংগঠনের এলাকা হয় এই এলাকার ভিতর
মাই সারি দিতে বুঝে ফুয়াই বুঝে সারি দিতে বুঝে আই মুস্তফায় সারি না ভাইজুন আর উম্মতের খবরত মুমকিন নকির আবার আগায় জমজুর এই নবীবের মাহফিল কি জন্দিয়া সুবহানাল্লাহ আতাল্লাহ জিবা আইন না পারিবে মেইফারি আর জিবা আইতে জি ইবের নাম মরদ ফত বড় করে হন আমিন আল্লাহ কবুল করুক তাহলে উত্তর কি দিতে জি না জনকের যদি কেয়াতে শক্তি আছে শক্তি অনুপাতে চেয়ার তুলি ফেলালেন লামাই দিলেন রোড উত্তন ডেক্কা ফেলা দিলেন শক্তি আছে পক নগইলেন জনময় না নময় আল্লাহ এই জার আমার স্থান হড়ে কি আন নবী সার্টিফিকেট দেনতে ইবে আবাদুল আবাদ জাহান্নামী মনত তাই বোনা আর কানা বড় করে আল্লাহ আল্লাহ কবুল করুক ছিলাম কোথায় মা ইয়া গৌসুল আজম মার মামলাটা কেমন বলে যে একবার জিজ্ঞাসা করে দেখ আমার মাকে যখন আমার দাদা নানাজি যখনই 15.5 বছর 3.5 বছর আর 12 বছর বয়স যখন হয় 18 পারা কোরআনের হাফেজা হয়ে যায় 30 পারা খতম করাইতে পারলাম না আপন সন্তানকে জিজ্ঞাসা করে নাই আবু সারে মুসা জঙ্গি তোমার বাড়ি কই ঘর কই পিঠা মাটি আছে কিনা সুবহানাল্লাহ আর আরাম আইফা বিয়ে দিবেন লাই ওইল মাছের মতন লম্বা আছে না ইংরেজের মতন সামরা আছে না ডলার হামায় তারের কিনা ঠিক না আর গৌসে পাকের আব্বা যান হযরতে গৌসে পাকের নানা যান মেয়ের জন্য একটি আপেল খাওয়ার কারণে ক্ষমা চাইতে এসে চোখের পানি পড়ল হযরতে আব্দুল্লাহ সময় বিবির কাছে গিয়ে এলান দিলেন ও বিবি রে বড় একটি হীরার টুকরা আমি পেয়ে গেলাম বাড়ি কই জানি না মা বাবা আছে কিনা জানি না একটি আপেল খুঁড়িয়ে পাওয়া খাওয়ার কারণে দেখো চোখের পানি দিয়ে আমার পায়ের গোড়ালি ভর দিয়ে দিলেন তাকে নাকি ক্ষমা করে দেব বিবি জান আমার একটি মাত্র মেয়ে এই মেয়েকে যদি ওই সন্তানের জন্য মুনতাখাব করি হিকমতের মাধ্যমে চলে বলে কৌশল দিয়ে ওই স্বামী যদি বানাইতে পারি ও বিবিজি কাল কিয়ামতের ময়দানে আমরা স্বামী স্ত্রী একটা বড় উপহার পেয়ে যাব সুবহানাল্লাহ তো দিতে সমত কি হই যাবে খাল্লি বেড়ি লেঙ্গা বড়া হইরা না হয় কি বলে মহব্বত করে বুঝবো না ও মা টানে কইলে ভালো লাগতো বলে ওয়াজ করতে যদি কিছু শিকার না বা পৃথিবীর জগতের ভিতরে ইন কিলে হয়ে দিয়ে ইন অনার প্রশিক্ষণ লাখন পর দিয়ে ইন কি হর্ণ জানাত না গৌস পাখন নানা এখন দৌড়ো ও পুত্র তো 12 বছর পারলি 12 বছর বহুত কষ্ট দি আত্মা আরেকখান ডিউটি থাকি আত্মুকে খাল্লে মাইফো আছে আত্মুকে লেঙ্গা মাইফো আছে আত্মুকে বড়া মাইফো আছে আত্মুকে বোবা মাইয়া আছে ইবে কোনো বিয়ে করিব ইবে তো তুলে ফেলম করিব তোর বাগত দিম নাই সুবহানাল্লাহ তৈরি হতে তোরা মাফ করে দিম ওয়াদা দিলাম সুবহানাল্লাহ এতক্ষণ ওয়াদা নদের সাইম দে হইবে যেতে ওয়াদা লইয়ে আব্দুল্লাহ সময় হতে আল্লাহ যা করে বান্দার ভালো লাই করে আয়ুদ্ধ অনার মামলা বুঝিবেন না আল্লাহু আকবার আরা মনে করে দিকে জিয়ান আর রেনা ওরফা আল্লাহর জিনা আল্লাহ যা করে বান্দার ভালো লাই করে বন্ধুরা আমার হযরতে গৌসে পাক 95 দস্তগীর এলান দিতে লাগলেন আমার নানাজি 12টি বছর পূর্ণ করে আমার আব্বা জানের কাছে ফয়সালা চাইলেন এই মেয়েকে কে বিয়ে করবে যদি বাবা তুমি বিয়ে করো আমার জনম জিন্দেগির মধ্যে হেডেক মুক্ত হয়ে গেলাম যতদিন বেঁচে থাকবো তোমাদেরকে নিয়ে বেঁচে থাকবো সুবহানাল্লাহ গৌসে পাকের আব্বা জান বলে বাবা বাবাটা কি আমি গরজামাই থাকবো না আমি বের হইছি আল্লাহ এবং আল্লাহর রাসূল তালাশ করতে বলে যে বাবা 12টি বছর তুমি আমাকে রিচার্জ করে পেয়ে গেলে যা আমার কাছে বিদ্যা আছে শিখাই দিলাম বিভিন্ন ধারায় তোমাকে চেষ্টা করলাম
আর একটু করে সময় দাও, বাসর রাতটা হয়ে যাক। বন্ধুরা, যখনই বাসর রাত করতে যাবে, আপন মা বোন বাসর রাতের মামলা, হঠাৎ করে যখন সুদর্শন পুরুষ জীবনে কখনো দেখে নাই, আমার বাবা কোন পুরুষ দিল জিজ্ঞাসা করে নাই, রাজি বলে বাবার কথার উপর রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল, আদ্য হয়ে গেল, বাসর রাত সাজানো হলো। যখন হরম পরিধান করে টক 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 করে বাসর রাতে ঢুকতে লাগলেন, যদি বদির হয় বড়া হয়, ইবে আওয়াজ মিল কেন? সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গি ব্রেন আছে না নাই? আওলাদের রাসূল, বড় ব্রেনি সন্তান, মার গর্ব তাই জিবের ফুয়াই 18 পারা কোরআন হাফেজ হইব, বাবুলিবে হইল। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, টক টক করে আওয়াজ। বদির হলে নিশ্চিত কোনদিন শুনতো না, আন্দা হলে হাতের মধ্যে ছড়া থাকতো, কুচ্ছিত হলে বিশ্ব সুন্দরীর মতন ফওয়াজ বের হতো না। অনেক কিছু রিচার্জ করে অর্ধেক পথ গিয়ে দাঁড়িয়ে রইলেন। দেখা যাচ্ছিল মেয়েটা লেঙ্গাও না, মেয়েটি বদিরও না, মেয়েটি আন্দাও না, মেয়েটি কুচ্ছিত না। আল্লাহ, আমার বউ না, নিশ্চিত করে মাওলা একটি আপেল বক্ষণের কারণে 12 বছর ডিউটি করতে হলো। মাওলা রে, পরনারীর প্রতি আমার চোখ যদি একবার পড়ে যায়, আল্লাহ জানে কোন আযাবের মধ্যে পড়তে হয়। মাওলা আমাকে বাঁচাও বলে ডাক দিয়ে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে দৌড় দিয়ে যখন বের হচ্ছিলেন, আব্দুল্লাহ সময় 12 বছর পড়াইলেন, বড় আলেমে দিন, বড় আল্লাহর ওলি, দরজার কফানের সাথে বসে আছে। কারণ এই ছেলে তো কষ্টি পাথর দিয়ে ঘষা, নকল স্বর্ণ নয়, খাঁটি স্বর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ইবের মাইফার ইবে হইদে হাইলে বেড়ি না, ইবের মাইফারে ইবে হইদে বড়া লেঙ্গা আনা কুৎসিত হই না হয়। নিশ্চিত এই ভয় দেখানোর বড় বড় জানার বাজারত বাঁচি বেলাই উগ্র আপেল খাইরে যদি 12 বছর ডিউটি করে, বেগানা মাইফার হই কোনদিন ইবে বাসর রাত না করিব। ইমান আছে না নাই? আরো জোরে। আর আর দনের অবস্থা কি? তো হযরত আব্দুল্লাহ সময় কেবার অজীব লই যেতে খাদিয়ে রে বাইরের বহর করে হাত বেড়াই ধরি, ওফুত হড়জর হড়জর। আই জানতাম তুই বাইরে বেরিয়ে এলে। বাবা ফাতিককে ফোন করি, আব্বা জান 12টি বছর অনত্তর বোধ কিছু শিখিলাম। বাপ নফাইল বাপর মতন শ্রদ্ধা করিয়ে রে, বাপর ব্যাকিন আদায় করিল। আব্বা বিশ্ব সুন্দরী ঘুমিয়ে ইবে সারি রাজপুতুর দিতেন, নাম নাই গ্রাম নাই, খরিমজরার নাতি। আল্লাহ কিনলে এই সুন্দরী মেয়ে পাইবে, ইবে গাইড গরিবের ক্ষমতা আনতে নাই, বিড়ে মারি নাই, বাপ নাই মা নাই, ক্যাঙ্গরি মেয়ে পাইবে সালাইম এলান দে। তো অফু তুতে চিন্তা করিবের দরকার নাই, ইবে তোর বহু বড় করি হন না সুবহান। আর কেন বড় করো না সুবহানাল্লাহ? আত বেড়ায় দৌড়লে যাই, মেয়ে পাই হু হু করে খাঁদের, আর ভিতর খন খরঙ্ক আছে। মেয়ে পাই হদ আব্বাজান আয় চটবিরি বইতালি, বড় বেয়াদব বুনো হইব। বিশ্ব সুন্দরী উগ্র যুবক রাজপুত্রের মতন আয় ইবের কদমত্তরে আর জান্নাত এতাল্লাই দুমরি যাইতি। আর স্বামী বড় রেস্তাকবাল জানাবেন লাই, সম্ভাষণ জানাবেন লাই, ওয়েলকাম জানাবেন লাই। আয় উঠতে সময় দেখি কি মনে করছি হইন্য পারি, চিৎকার দিয়ে হরে মাঝিবার খাঁদি উড়ি করত্তর বাইরে দাঁড়ি। বাবা কত মা তোরা নৌকো দিবে হীরা টুকরা বড় করে হনা সুবহান। আর কেন বড় করে হনা সুবহানাল্লাহ? মারে 12 বছর তোর মা উদ্দ বাপে জিন্দগি খতম করে কষ্ট করে যদি আল্লাহ তুম বাঁচি বেলাই, তোরে হীরা টুকরানি বানাই দিবেন লাই। ইবে ফোয়ানো দুনিয়ার জগতের ভিতর আমা আইয়ু আস্তে করে বই রানুর দুয়ান হাত নাকি মাওলা আলী শেরে খোদা মা ফাতেমার উগ্র হাদিস আর নবীর দরবারত আর মা ফাতেমারে ফাটাইল দে
বান্দি আনিবেন লাই নবিয়ে বান্দি নদে বিশ্বরে শিখাই দিয়ে ও মা ফাতেমা খবরদার হুঁশিয়ার আই ইচ্ছে করি তোমার বান্দি নদীর কিয়া আব্বা অফুত তোমার বান্দি নদীর দিন ইবা আর মাওলা আলী তোমার বিয়ে আয় দিয়ে দিন তোমার বিয়ে আর মুনিব মাওলায় দিয়াই দে অজিব দুনু জানার বাচ্চার মেয়ে ভাই স্বামীর খেদমত খুললে করে আয় নবী শিখাবেন লাই বান্দি যদি দিন তুমি নামাজের মুসাল্লাত পাইবে আশেরে খোদা আলী যুদ্ধের ময়দানত তুনাইব ডেলি মজদুরি করি আইব ফাঙ্কার বাতাস করিব ওখানে পানি দিয়ে ফাইয়ান ধোয়াই দিব ওখানে এক গ্লাস পানি দিব ওখানে মারে ফাতেমা আই তোমারে বান্দি নদীর দ্বীপ যতদিন আর মৌলা আলী পাইব তোমার জীবন জিন্দগি পাইব আর মৌলা আলীর খেদমত তোরা দিয়ে করিবা সংসার তোরাতে গোছাইবা কিয়ামত পর্যন্ত দুনু জাহানের বাদশার মেয়ে ভাই স্বামীরে হইলে করি আদব করে ইয়ার আর মেয়ে ভাই দিয়ে রে শিখাইও এখন বড় করে সুবহানাল্লাহ হন না নবীর শিক্ষা দেখুন না সুবহানাল্লাহ হইবেন গোটা পৃথিবীর জগৎ স্বামীর কদমের তলে ব্যস্ত আছে না নাই আরো বড় করে হন ও আরো মাবনকল যারা ওয়াজিব লিখবেন আল মেরাতু আষ্টমান ব্যস্ত হনমরত ফাল্লাই খোলানো কিন্তু মাই ফাল্লাই খোলা মাই ফাল্লাই মরত ফাল্লাই আষ্টমান ব্যস্ত হন আলে তুনুন না হন ওয়াজ তুনুন না দা আরো মাবনের আষ্টমান দরজা খোলা সুবহানাল্লাহ হন না উনি বেলা মনে হন না ইয়া যেতে গসবাগ জীবন তুন দিও না কেন করে হই গেলি গই সরাই নইব আসি যেতে হই দি আমির হন না ব্যস্তর আষ্টমান দরজা খোলা আরো মাবনের এক নাম্বার যেই মেয়ে ফুয়ায় ফাঁসক্ত নামাজ যত সময় পড়ে আল মেরাতু ইজা সাল্লাত খামসা সুবহানাল্লাহ মনে তাইব না আনলি আরো বুনুল লয় আরো মাল লয় আবার শেয়ার করিবেন এক নাম্বার কি ফাঁসক্ত নামাজ যথা সময়ে আরো মরদরলায় পারে না ইন্দি ফজর রাজান দি সূর্য রিজার কই এই সইরে গিল বউরে কিল আগে আর ফরটা বানাই দাও আর ভাত বানাই দাও ঠিক না বেঠিক ফরজ নামাজল্লাই জামাইরে ডিনাই করার নাম জায়েজ যাতে উত্তম মধ্যম দিবার কিল দিব তিন ঠিক না বেঠিক উশিয়া সাবধান ইবে অনর স্ত্রী বলে সরানি ন দাসী বান্দি ন আল্লাহর কোরআন হতে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুম স্ত্রী হলদি স্বামীর ভূষণ স্বামী হলদি স্ত্রীর ভূষণ ঠিক না বেঠিক এত লাহান নবী 1500 বছর আগে দিয়ে বুট হারে দিও এখন তো বুট নসরের গোসানো হইন কেউ বহুত নেতা নেত্রী নইব না হ্যাঁ আন নবী হতে বুট দিবে দে জীবের বউয়ে জামাই জীবের বালাবুরি হই ইবে সমাজ গড়ে তরিব ইবে জনগণের খেদমত করে তরিব ন বুঝন ভালো বুঝুন না আর হম পড়ব না নেতা হারে বানাবেন দে জীবে নিজের বিবিরে কন্ট্রোল করতে পারে বিভিন্ন গোসাগুছি নোয়ার মারামারি নোয়ার আপন বিবিয়ে বউয়ে যে জামাইরে হবো তাহার জামাই বাড়া ইবের বুদ্ধির তারিবেন ইবে আসা আসা নেতা ইবে সুবিচার করিতে তারিব ইবে বউর মন রক্ষা করিতে তারিব আর দম করব না হোমা আল্লাহ কবুল করক এত আল্লাহ নিজের বউর অর্ধাঙ্গে নিবে ঠিক রাখবেন সুবহানাল্লাহ না ইবে যদি অনর বোর্ড ন দেয় চেয়ারম্যান হইতেন না মেম্বার হইতেন না মন্ত্রী মিনিস্টারও দিতেন না ঠিক না বেঠিক আগে বউর আয়দান করিব আল্লাহ আরো বুঝিবার তৌফিক দাও মনে থাকবো না দ্বিতীয় নাম্বার আল মেরাতু ইজা সাল্লাত খামসা দ্বিতীয় নাম্বার আষ্টমান ব্যস্ত দরজা খোলা বোথ হাদিসের মধ্যে একখান আগে লইছি ওয়া আহসানাত ফারজাহা সুবহানাল্লাহ ইতে কানা করি নবাঙ্গিলি আবার ওই হইরন তো বয়ফ্রেন্ড আছে তো আবার না বলি না হই না ইয়াতে আজকাল মরদ ফগো তোর তো হগু আছে কথা তুগু আছে কথা তাত্ত্ব আছে ঠিক না ঠিক হাই 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 ও মা বোনল একবার কোয়ারি করি বন্ধুত্ব করন জিবে অনরা ভালো হয়ে রে আর গল্লই মিলমিশ করি তারে ইবে অনরা ভালো হই না সিটিং বাজি করছি
মাতন না আল্লাহর ওয়াস্তে হুঁশিয়ার সাবধান যেই মেয়ে ফুয়া খালতো ভাই মতো ভাই ডাক্কে ভাই জামাইয়ের বন্ধু দেওয়ার আছে না নাই দেওয়ার হইতে বড় দৈত্য আর মা বাবা বলে ইতারা নুম বালা আর একটা মা বাবা বলে জানার বাজার বদ ইবে আর গুরু ফুয়া তো গুরু ভাই বেশি আনাই দিত হইতে পারো আর ফুয়া থাকে তো আবু ধাবি আর দিয়স যে শিয়ান হই ও মা আর আজ এবারে দেখতেন না তোমার দেওয়ার হলো তুই দেখো ইয়ের গুরু বাগ হই না নয় হজি বাজার দিতে মানলাম হজি বাজার দম ফরতে বর্তমান যুগত এরি হিমে সমাজের ভিতর এত বিশৃঙ্খল হয়ে গিয়ে দেয় বাদ ন ঘরের মামলা আর মা তো বাবা হতে আর গুরু হওয়া তো তোমার গুরু হওয়া শরীয়তের মধ্যে গুরু হওয়া আছে না ডাক্তার আছে না বুঝতে হয় আর ভয় তো তোমার ভয় কি তোমার ভয় জামাই না তাদের আর গুরু ভয়বে এখন গুরু ভয় ডাক্তার হাতে আজ যেতেন না স্যার আজ একখানা করে সি শরৎ থেকে ঠিক না বে ঠিক অনার নারার কথা হইতে হোস্টেল আর না হনো তাহলে আরো মা বাবা হুঁশিয়ার ফুয়াজেতে বড়ই ইবে দিয়রক ইবে তুনো ফর্দা গরম করিব খোলামেলা কথা হইন পারে শয়তান ইবের গড় উঠুড়িব জানার বাজার বইব আর নবী কথা যেই মেই ফুয়াই স্বামীর অগুসরে হালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই ডাক্কে ভাই দিয়র জানার বাজার তুই শরম জাগান বাসায় তারিব মারে পুঞ্জে ওই মেই ফুয়াই বেলাই আষ্টমান পেস্ট দরজা খোলা করে দিয়ে কোন কি আর আমার তোরা বাদরি করতে যাব না মাই বলে বাদরি করতে পারিব না যদি এই পণ্ডিতকে যদি গরিব তারা হয় চলে বলে কৌশলে ঠিক না আল্লাহ কবুল করক কেউ কেউ দ্বিতীয় নম্বরত ওয়াসামাত শাহরাহা 30 রমজানের ঠিকভাবে রোজা রাখিব সুবহানাল্লাহ আষ্টমান ব্যস্ত দরজা খোলা জামাইরে কই বলি নিজরে সময় সংগ্রাম করি ইয়া বোধ জামাই কলে বিদেশে জামাই এই জামাই সেই জামাই রমজানের রোজা পর্যন্ত নসাদ আসে না নাই বড় করে হয় ব্যাংকিন ব্যাংকের জন্য এর হিমে রোজার কফারা দিলি কফারা না দায়িত্ব নয় এর হিমে ইচ্ছে করে ব্যাংকি দে একগই আটটা রোজা ফুরন দম করিব উগ্র ব্যাংকিন আমার একটু সেক্টর দম করিব খেয়াল লাগবেন হুঁশিয়ার সাবধান জীবনত গরিতে আলি আল্লাহ তুন ক্যাঙ্গরি কমা যাবেন লইলন আর নলে ফিরে ফইলে জামা মেরে দিব দোলায় হারা হবে একই বাড়িয়ে টুরো টুরোই সিঁড়ি দেবি মধ্যাহ্ন আবার জমা যাব শাস্তি বেললে আল্লাহ হেফাজত করো ইয়া খান গি তিন নেন ইজি একখানা গি ওয়া ইতাআত বালাহা এই মাবরল সরে মরে কৌশলে নিজ স্বামীর বন্যান রক্ষা আছে মেয়ে ফাগুরিত পারিব ইবেল্লায়ও বেস্তর আস্তুয়ান দরজা আল্লাহ খুলি দিব यार बापू दुगुन सुखाड़ी भी लगी मारे 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 अल्लाहु अकबर उसिया सावधान निज स्वामी रे स्वामी बर बानाई चले बोले कौशले स्वामीर मन जेई मेई भय रक्षा करिते पारिब तो या तो स्वामी यदि हय इबे तार दासी बांधी आज दिल्ले हইলে চলিবে দে আই বাহাদুর আর তুই দাসী হিসেবে হাম করিবে দে হামব না এর আগে জব একখান দিদি আল্লাহ আল্লাহ বুঝিবে তৌফিক দান কর ছুটি দে হইতুন গৌস পাকের আম্মা জান গৌস পাকে বাহাদুরি করেন আর মাতুন তাহাজ্জুদের নামাজ দিলে প্রথম ওযু শিখি নামাজ শিখি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আয় আব্দুল কাদের বড় করে হন সুবহান 18 পারা কোরআন শরীফ মারফেরাতুন এফজু করে বাইর হই দি দিনত একবার রাতি একবার দুইবার করে আর আম্মা জানে 18 পারা কোরআনের বারবার 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 রিপিট করত আই ফেরত বই বই আর মার গুনগুন 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 শব্দ দি 18 পারা কোরআনের হাফেজ বনি গই তোলে ওয়া গোসরা তোমার থেকে গরম করিব হদে যেই মাই
এ আরেক শিক্ষা খোদার কসম জিব্বা আর গো হাঁটিব গসবাকের শপথ দিয়ে রকতে সন্তান জন্ম দিবেন লাই নামাজ কই দিন বাবতে যেই মাই সন্তান ফেডার লইরে নামাজ পড়িব মেয়ে হোক আর মরদ ফকিবে নামাজ দিব যেই মাই কোরআন শরীফ ফরিদতেল্লি ফরিব একবারে না পারলি প্রত্যেক দিন দৈনিক উজু বানাই ফোয়া মেয়ে ফেডার লই কোরআনের যদি মাথাত লয় কোরআনের চুমু দেয় কোরআনের বুকুর লয় বাজাই অন্তত মেয়ে হোক আর মরদ হোক কোরআনের প্রেমিক হইব মনে তাইব না কেন অনুন বুড়ো হইবেন না হনো কি হইলাম দিনিয়া সুবহানাল্লাহ না হইবেন যেই মাই আরে ফেডার রাখি এবারে আর ফুয়াকা তিরিং বিরিং করে তো মাই ফেডার লইরে দুজি দে হন্ডা নিউ মার্কেট সামানত মার্কেট লাফালাফি যত আছে সিএস পোর্ট অন্যায় গুণের খাম ফেডার লইরে যেই মাই সন্তানের লই মেই ফক আর মরদ ফক ইয়েন তাসির গসবাক হতে ঢুকবে অন্তত তোরার ফুয়াশার সাথে তোরার ফুয়া মেয়ের সাথে যতদিন ফেডার রাখো এতদিন নান অন্তত তোরা একটু গাইডেন্স হল অন্তত সন্তান ন জান্নাত এত দূরে নয় হিসেবে ভেবে লাবি এখানে বড় করি সুবহানাল্লাহ মনে থাকব না ওয়াজ আসলিব না মাত্র একটা তিনই দেয় সালাতুনিয়া উম্মাত হুজুর গৌসে বক্তব্য যেদিন 17 থেকে 19 বছর কোরআন হেফজ করিয়ে রাখ হাদিস শিক্ষা শিখি এবার খোদা আম্মা জান অনর যদি অনুমতি ভাই যুবকত্বর ধারণা শুরু হই ওমা আর কেন বিদায় দাও না সুবহানাল্লাহ গসবাকর মাইবে জানে না জানে ওফুত কিল্লাই মারে এন একখান জায়গা যাইও জিয়ান বাগদাদের জমিন যেটা বহুত আলেম আছে বিভিন্ন বিষয়ের মধ্যে প্রশিক্ষণ লই ও মা যদি তোমার অনুমতি পাই আর তোর মনে হতে পৃথিবীর জগতের ভিতর আল্লাহ এবং আল্লাহর রাসূলের তালাশ করি বাইর করিবেন লাই দুনিয়াবি শিক্ষা নাইব আধ্যাত্মিক শিক্ষা নাইব বড় করে হন সুবহান ওমা ওরে দোয়া গরম পড়িব মা তিকে বেদ করে হানি দি ওমা নজর দেব না জিনা আব্দুল কাদের 5 বছর বয়স তোমার যেদিনে আন নবী হই এদিনে তোর মনে মনে কিন করি বলাই আল্লাহ যদি আর অর্থ সত্তর মালিক বানাই আর ফারুক দিনদার আলেম বানাইও মনোযোগ দন মায় হদ আর ফারে দিনদার আলেম বানাইও ইয়া তো মৌলভী বানাইলি মোল্লা গরি গরিব ফারে মৌলভী কিল্লা বানাইতো নজুবিল্লাহ হল আর কেন বড় করে হল না এত গছ পাকর নানায় ফইলে বসাত দে জামাই সাথে হইলে ফরিয়ালা অনরাটকে লন্ডনে আমেরিকান হতো হয় এত দম বন্ধই মরিদার গুই ইবে স্ট্রোক করি মরিদার গুই কুফিন মন্দি হয়ে চলে গিয়ে ইয়া গছ পাক 91 বছর বাচ্চি গছ পাকর বাপ বরংস একটু সময় কিন্তু গোটা পৃথিবীর তবলিগ ইসলামের দাওয়াত দিতে হয় কেন বড় করে সুবহানাল্লাহ না গোটা দুনিয়ার ক্যাঙ্গুরি সন পৃথিবীর জগতরে আর মনিবুল্ল সক্ষতা করলি ফাইন তাবাল্লাউ ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম বওয়াত দুশমন বায়াত দুশমন বন্ধুয়াত দুশমন ফুয়াত দুশমন আল্লাহ হতে তো কি দে তে আয় মনিবুল্ল সক্ষতা ঠিক রাখ আয় তোরে বাসালি কেন বড় করে সুবহানাল্লাহ ওমা হুজুর গসপাক পিরানা বিদেশ থাকি মারে আরে বিদায় দাও গসপাকর আম্মা জান হদ ওফুত হায়াত মত খেয়াল গেল হন সমত হন দুনিয়া তুই যার কোনো খবর নাই গসপাক হতে মারে আগামী খারির কোনো বিশ্বাস নাই আমার চেহারা গানা কেনারে দেখো না সুবহানাল্লাহ গোড়ারে আস্তে করি চেহারা গান খুললি মার খোয়ারের মধ্যে চুমুদি গৌসপাক পিরানো পীর দস্তগীর হাজা
ওয়াজহুন লা আরাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আতিককে চিৎকার দিয়ে রাখানি মারে হল্লে দোয়া গুজু হই না পারি রে মা। আবার এই চেহারাইয়ের 14 তারিখের চাঁদের তুনো সুন্দর যদি দুনিয়া কোনোদিন দেখানো হয় হয়তো ময়দানে মাশরত কবরত মারে তো আল্লাহ দেখাইব। আর যৌবন খালার জেতান কিছু আছে মারা আই ইসলাম আল্লাহ বেগুজুম মা তুই যদি আল্লাহ কেন দোয়া করি দাও আতি কার গসপাক পিরানো পিরদস্তগির হাযা ওয়াজহুন লা আরাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই চেহারায়ন আর কোনদিন দেখতাম না গসপাকের জবানে টাচ করে বাইরে গিয়ে আসার মানলই সাক্ষাৎ নয় কিয়ামতের ময়দানত গসুল আজম আল্লাহ মানলই সাক্ষাৎ দেব। হারান মাই তো ভয় বেড়ে 5 বছর বয়স তুই চিনি পেলেই 5 বছর বয়স তুই জীবে তাহাজ্জুদ পড়ে 5 বছর বয়স তুই জীবে 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বছর বয়স তুই বিদ্যা অর্জন করের মার কদমত তুই বিদের দে আমা তোমার কদমত তোলার বেহেশত ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম আই ফন্না ফুজি আমা। তারপরও আই মনিপুরে তালাশ করিবার লাই তুই আরো অনুমতি ন দিবা মা এখন আল্লাহ আল্লাহ রাসূলের সাথে ওফুতুর অনুমতি দিলাম। গসপাগত দুয়া ভাই আছিল আই মাউদ ফুয়াই চললাম তোর বাইরে লইরে তো ঠিয়াগুন তুলে যাবি গসপাকে 17 বছর হইতে 19 বছর বয়সত বিচার করত দে মারে এটা 40 দিনার আর 40 আর বাইর হক কেন আইলে যাইম মারে তুই জেলে গরিবে গরা গই আর বাইর হক আইনিন না বাইজুম আর গুণ হারে দাও কেন বড় করে সুবহানাল্লাহ। জিবে 17-18 বছর বয়সত নিজের বায়ুর হকর চিন্তা করেন ইবে গসল আজম হন গসল আজম সুবহানাল্লাহ হন না। জিবের মারে কোনোদিন ফুসু বা কে না দেখে আব্দুল্লাহ সময় ওরে ফসাল্লত অফুত অজামাই এইর মধ্যে জুবরিয়াত আর গর তুই কোনোদিন এড়াত কেড়ে দেখছিস না তোর বউজাতে বয়স ইবে তোর ওর ইল্লা রান্না বান্না করে হাবাই কোনোদিন আর মাইফার খান্দার আওয়াজ হইনস না তোর ওর ইরাকার হদ দেখছিস না বড় করে না সুবহানাল্লাহ। এবার হারা হয় সতর হারা হয় পর্দা গসপাকর মাত্র শিকার দে দুনিয়ার জগতের ভিতর জীবনত কোনোদিন পরপুরুষের সাক্ষাৎ নয় আতিককে দেখি দে তাই নভার দে অবু কিবা সামিলর ইবার দেখে মানুষ তার ন দেখিবার কদমত আর ব্যস্ত আইবার কেন ইস্তেকবাল করিল সুবহানাল্লাহ। ইয়া হেতু বিপরীত কি দে ইল্লে সুন্দরী মাই পারবো কেন হইব আল্লাহ তো আরে মারিব ইবে তো খাইলে হইবার কথা ইবে তো কুৎসি দেবের কথা ইবে তো বড় হইবার কথা ইবে তো আন্দ হইবার কথা সুতরাং ই যেতে নয়বার ভুয়ন বড় করে না সুবহানাল্লাহ। এত লাই বাবার মতন বাবলি মার মতন মাওলি সুসন্তান আইব না ওরির দরজা বন্দনা খোলা আর কেন বড় করে হন ওরির দরজা। এবার গৌসবাদ পিরানো পিরদস্তগীর রাদিয়াল্লাহু তাআলা মাসাক্তার গুতা গিয়ে হয়তো পরে গিয়ে দেনা সালাতুনিয়া আর বাফি বে আসতে আসান রাজা তক ওয়াজ করি বলে इसकी আর সত্তা গই আবার দতে আনিবেন দে রাত হুজুর গৌসে বগদাদ প্রথম সপ্তাহে মাদ্রাসায়ে নিজামিয়ার মধ্যে গেলেন মার থেকে বিদায় নিয়ে মধ্যখানে অনেক ঘটনা ঘটে গেল সুরকর আব্দুল বানিয়ে না দে गौसे आजम मोहम्मद के प्यारे सारे वलियों के तुम सरदार हो आज मुझ पे भी नजरे करम हो आज मेरा कभी बेड़ा पार हो गौसे आजम मोहम्मद के प्यारे सारे वलियों के तुम सरदार हो आज मुझ पे भी नजरे करम हो आज मेरा कभी बेड़ा पार हो
खुदा ने तुमको लक़ब दिया है अब्दुल कादिर जीलानी खुदा ने तुमको लक़ब दिया है अब्दुल कादिर जीलानी नाम मुहीउद्दीन तुम्हारा सुभान अल्लाह तुम हसन और हुसैन के प्यारे फातिमा के दिल और जान हो सारे वलियों के तुम सरदार हो आज मुझ पे भी नजरे करम हो सारा दुनिया না তোর করে যদি উল্লেখ করতে এখন আরো আওয়াজ বাড়ে দেব দিন উন্নে ব্যাকুল হুজুর গৌসে বগদাদ 12 বছরের ডুবন্ত কিস্তি বিজনা নদী থেকে তুলে দিলেন বরযাত্রী সহকারে এলান ছিল প্রথমে যে ওয়াকিয়াটা এক সপ্তাহের মধ্যে ঘটে গেল ওস্তাদের কাছে পৌঁছে গেলেন ওস্তাদ চেহারা দেখে টের পেয়ে গেলেন আব্দুল কাদের তো সাধারণ কোন ছেলে নয় এই জন্য ইমামুল আউলিয়া হবে কারণ 17 বছর বয়সত ফয়বের যে সুন্নতের পায়রবি যে মোলায়েম যে আদব মেন পরিচালক কি বে হদ অবুক 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 এই ফরতে এডাল আহমদ সুবহানাল্লাহ কোন প্রকারে 7টা দিন পার করাইতে এক বুড়ো বাবা সবার কাছে মশহুর ওয়াকিয়া এক বুড়ো বাবা 16-17 বছর জমিদারের বয়স বুড়ত্ব এসে গেল সুন্দরী বিয়ে করলেন সন্তান জন্ম নেয় নাই মনে মনে কিন করলেন বউ ছাড়বো না বিবাহ করব না একজন সুসন্তান মাদ্রাসায়ে নিজামিয়া থেকে আমি লালন পালন করব মনে মনে নিয়ত করে গেলেন মহাপরিচালকের কাছে গৌস পাকের উস্তাদের কাছে ও হুজুর মহাপরিচালক আমরা বান্দা আমরা জমিদার স্বামী স্ত্রী ছাড়া কেউ নাই কোন সন্তান পড়াইতে হবে না এমন একজন সন্তান আমাদেরকে দেন প্রতিদিন ভালো ভালো খাবার খাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে লেখাপড়া করবে উস্তাদ মনে করলেন ওই ছেলেটাকে দেওয়াটা দরকার উস্তাদ এখানে চেয়ারে বসে বুড়াকে ইঙ্গিত করলেন ওই যে একটা ছেলে লোকে দাঁড়ানো আছে রুদ্রের মধ্যে ওই ছেলেকে আপনি নিতে পারবেন কিনা দেখেন তার সাথে কথা বলেন নতুন ছাত্র তালেবে ইলম আমাদের মাদ্রাসায়ে নিজামিয়ার মধ্যে এসেছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বুড়া গেলেন বাবা ওনার নাম কি তার নাম আব্দুল কাদের তোর বাড়ি হুন্ডে তোমার মা বাবা আসেনি তার বাপ নাই মা আছে সুবহানাল্লাহ কিন্তু মা দাহার ফেম না হইতে পারি হ্যাঁ ও তো ফন্না ফুরি বেল্লাই আসিবি ও বাবা আর তো ব্যাকিন আছে গোফা নাই সুবহানাল্লাহ তোমার ফরার কোনো ক্ষতি হতো ফাইলে আর বাপ ডাকু আর ওয়াইফুরে মা ডাকু আর তো মনে হতো গোফারে মানুষ করি বেল্লাই হয়তো মই বুঝা বেসা কিনে জিঙ্গি ইয়ান তো না তোর আশা পূরণ করি বেল্লা যেতে তোমার চকুর পানি দেখি হাতে গমলার তোমার কিছু শর্ত আছে ইনি ওস্তাদ ন জানে শর্ত কি ফইলে 1 নাম্বার অবা বুড়া মিয়ে তোমার মূল ঘরের মধ্যে আরে ডাকিন না পারিবা মূল ঘরের তুন আতে দূরত্ব তাম করিব আমার হইল হতো ফইলে 1 নম্বর শর্ত আর একখান আলাদা তোমার ঘরের তুন দূরত্ব একখান রুম দম করিব সুবহানাল্লাহ তুই হদের রুমিয়ানের ভিতর আয়তে কুম আইলা আফরা গুজুম ইবল দি 1 নম্বর শর্ত হদ অবা এল্লোর দাঁতে সময় লাগবে হদে না তোমার তো বাঙ্গাসুরা গঠন নাই নে হদ জুবলিয়ে কেন আছে তো হদ আপাতত তিয়ান দিলে হবু জিন ফরিবুত হদ তুই চিন্তা না গুজু ইন আর ব্যাপার
হয়তো তত সাইন আই নিজে বান্নি দেয় না সুবহানাল্লাহ ভাঙা সোরা আই ফুয়েলা সারি জুড়িয়ে রে গসবা করে দিয়ে দ্বিতীয় নম্বর শর্ত তো আল্লাহ আল্লাহ লেনদেন যাইব মগরিবের আগে শেষ মগরিবের পরে হন হানাফিনে হন কথাবার্তন্য পারিব সুবহানাল্লাহ তৃতীয় নম্বর আর ইচ্ছনুবাদ তাই চললাম দে আর তুই হুকুমরানি করি না পারিবে বস এদুর সুবহানাল্লাহ ওমা যাইরে গট্ট সাফাই করে দি স্বল্প দিন জান্য পারে গসপাত মগরিবের আগদি খানা পিনা খতম মগরিবের ফরদি দরজা না খোলা ভাঙা চোরা তাইলো কিছু কিছু দিন আনি দি স্বল্প দূরত দেখা যার উজল বাতি লই উগ্র মেয়ে মরা ফুয়াগ্য খাঁদন লই গিলেপ দরি দরি খাঁদিয়ে রে যার গই ওমার গসপাত পিরানো বিদেশ থাকেন আতিককে হুজরার ভিতর তুল কিরে 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 খেয়াল লাইবেন হাঁদিলি ফুয়া দুধ পাই নহাঁদিলি ফুয়া মায়ের দুধ না দেব আল্লাহ এবং আল্লাহর রসুল আল্লাহর অলিয়ল সগুর ফানির ফল যেই মাজার যাই যেই মুনি বুদ্ধর বারো তাহাজ্জুদের নামাজ দুই ফোঁটা সগুর ফানি বেড়াতে পারে ইমান রাখতেরিবেন বান্দা সাহেবের আগে দোয়ায়েন কবরে যাই একখানা বড় করে সুবহানাল্লাহ না ইয়া আর অভিনয় করেন না জানে দি একখানা করিয়ে রে আল্লাহ এখন তুই সগুর ফানি নয়ুক হাঁদিবের বানের লগর ই করি সগুর ফানি নহির হাঁদিবের বান্দর আল্লাহ এখন তাহার বান্দা হত্তর সন্ডুদিলা ভাত্তর মেই ফোক আর মরদ ফোক হাঁদিবের বান্দর হতে দেখুন নি অফেরস্ত কল তোরা সা সগুর ফানি নয় হতে হাঁদি বুড়ি হয়ে দো আমার কবুল করে দিন সুবহানাল্লাহ বড় করে হবে আচ্ছা ইয়া হাঁদের দে ইবা আল্লাহর বলি আস্তে করে দরজা খুললি এই মাইফ তুই এলে হাঁদিয়ে রে উজল বাতিলে জদ হন্ডে বনালু জাগা দৈত্য দানব এই অনর এই ফেরতি তোরা তো আমার এবার সাফ করিয়ে রে হয়তো মূল্যাম আই বিধবা মাইফ আর উগ্র ফোয়া ইবেরও নয় আজ আমার বিটার তাই গেই কিন্তু আর ফোয়া ওর তো গোসল করতে গিয়ে নিমোনিয়া মরি গই এখন আজ এই মন্ডে এলাকার মাইফল আরে দেন না পারে মর্তফল আরে দেন না পারে আয় স্বামী সারা কিয়া দিবে অনর ইবে খুললে হতে লারি জানা না অক্কলর বস জামাই না তাইলি এবারে ব্যাকুনো বাবি দেখতে ঠিক না বেটি এলে কিছুই দেরি হতে সারিগুদ্দি হাফনের খরণ অফাইর বড় বাড়ির যাইরা আই আর ফরা দাফন করজুম কাফন ফরাইম গোসল করাইম দাফনের ব্যবস্থা হইব ইল্লা খাঁদত দে তো মারা গেদিন আইন্দম না ওরি তোর খান্দনে আয় ঘুমুত তার পাইকি সুবহানাল্লাহ কেরে না হইস তো বড় বড় কথা কথা মেফাই বে খাঁদের দা আবাজিবে বুড়ি হানান নগি ওই বুঝে বুড়ি আস্তে করে জানা লাগান বিদ্যুৎ উত্তন বুঝে হতে কি হই দিত তুই কি আছে না মগরিবের নামাজের পরে তুই 13টা বাজিলে মারিতে তিনি খবরদার হত তোর বাতি নিবে দি জামা বই দুজন আস্তে করে হল্লা তুললি তোর তো বাতি নিবে গিয়ে জানালা দেবে কিন্তু হানো যার মাই ফাইবে মনে করছি মাই ফাতো ওয়ানো মাবনে কল গোসা নই তারা ফইলে চিন্তা করেন যারা মন্তব্য করি বেলাইব আতুরি বেটে দে গোপন কথা হম থাকে ফইলে খেয়াল নকর কত প্রচার না দিতে এতাল্লাই না বাদ দি করলো ইধে আগে বাড়া করি সব বুড়ো করতে চুপ আগে শ্বাস না দেখা যার মেই ফাইবে এখনো বইয়ত ফয়বে ন রাখে ফুয়াশা গুরু ফুয়া মারা গেলে লাম্ব হয়ে যায় গল্লাই লইরে বুড়ি আতিককে গোসলা জমত মারে এই মেই ফার মনে শান্তি আর মারে তোর ফুয়া মরি গেল আরে ফুয়া বলি হইস তোর ফুয়া তুমি সরস নাই আয় কান্নু বলবি সেদিন মরা ফুয়া এই রাখ আতে মনে হয় তোর ফুয়াবে ন মরে আরে কানা সাহেবের সুযোগ দিবি নি সুবহানাল্লাহ না আরে কানা বড় করে হন না অবাজি এখনো গৌসিয়তর ফায়েজ নয় 7 বছর বয়স যে গৌসুরা আজম আব্দুল কাদের নানার বাড়ি যাই মাল্লয় বেড়াইতে গিয়ে দেব
10টা বাজে নামাজে জানাজা হাইটের ভিতর রং কলো তোর খবর বুঝা যেতে ময়ত দেখি কিরোড়ো দিন 10টা বাজে কেন মানুষ ঘুম থাকে তুই বেনামাজিরি হন আরো সুন্দর একখান খাট তোর তো শরম নাই আর না আইরে এখন তোরা লাড়ি দিবার জীব আসিদের জানাজার নামাজ পড়াবেন লাই এলাকার শত শত হাজার হাজার মানুষ আব্দুল্লাহ সৌমাইর জমিদারের ভয়া মারের মধ্যে 3000 জানাজার নামাজ এবং আর 7 বছর যে গৌসুল আজম হদেন ওরা তোতে হায়া কানাই দিন 10টা মান মানুষের ঘুম যায় না চাগরেন দি যায় আড়ু বেড়াই ধরি কিরোড়া দৌড়র কান একবার হই দুইবার হই তোতে শরম নাই আতিককে জোরে যেতে জিটকার দি কুম বেইজনিল্লাহ হয়ে রে মইয়তে আল্লাহু আকবার হই যাতে ৭০ উড়ের হাজার হাজার মানুষের বেকুম দার ফল্লা জাত হই নানা গিদে কাফন অনর ফাগরি পরিবার লাই উজু বানাবেন লাই লাড়ি লই যাইতাইছি কিরে মানুষজন কান আই মইয়ত হদ আয় তো জাত হই গই বড় করে হনা সুবহান মইয়ত হদ আয় তো জাত হই গই তোরে জাতা কইল হরে তুললে জানাজার নামাজ পড়ো না হদ জাতা কইল হরে ইকে সাই মানুষজন বেকুম জার গই সাড়ে দিতে ইদার গৌসুল আজম আব্দুল কাদের বড় করে হনা সুবহান কিরা আব্দুল কাদের হয়তো মানুষের তো শরম নাই নোয়া হরো গদ দিয়ে সুরম লাগাই আতরে লাগাই খুশবু অদার ও মা নতুন ঘর পরে হতে একবারে ফালাঙ্গ শুরু রে হদিবে না তুরি দিয়ে ডাকিয়ে রে সুবহানাল্লাহ না আর কেন বড় করে হন না আব্দুল্লাহ সৌমাইটার ফ্যামিলি অনাতি এত সরত তুই কি রব দেখি গরিবি দেরি সমত নোয়াইয়ে আতিককে লাড়ি লয়ে যেতে দূরে সিটি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এই সময়ের মধ্যে খবরস্থানের দেওয়াল আছে ছত্র দত্র খবর হইতো যাইবের সমাজ আর নানাই আর মারার দেন হন না মাত্র একজনে না খাইতে তুই যাত হইয়ে খবর বইবি তোরা গুমজাও দেনা আর লয় তোরও বেকুন উড়িয়ে রে দুয়ার দেখা যাতে উই ফুকুর মতন উরুত বেকুন মইয়তন উড়ি দাঁড়ি আব্দুল্লাহ সময় হতে কিপ তোরা থাম বেকুন সুবহানাল্লাহ আনা না মজা রাখি না নাতিরা আর মারিবে না হাজার মারতাম না ওদা গুজ্জো না ওদের গুজ্জি তোরি চলো সুবহানাল্লাহ তো নাতিরে বুঝে হই ইবেরে শোয়াই দিই আরেক না বাইতে লাগে শোয়াই না ওদের ইবের তোর ফসল তুই কি নিবি সংসার করিবি না হয়তো গুজ্জুম যা সুবহানাল্লাহ না আরেক কানা বড় করে হন না वो क्या कर कुंपे इज़्निल्लाह जिला दे तेग मुर्दों को बहुत मशहूर है एहया ए मोता गौसे आज़म का बहुत मशहूर है एहया ए मोता गौसे आज़म का सारा दुनिया ও মারে আল্লাহ কবুল করক হস্টরে মাফ করে দিবেন দে বাবা ইনকা বাজে শেষ হয়ে দেওয়াজ না হুজুর গৌসে বগদাদ মাইফাই বেতুন আস্তে করে নুমাল্লাম বিছে দি মাইফাবের হতে 3 লাখ তোর মরাফা খাই লাখ সুবহানাল্লাহ বুড়ি এতক্ষণে খেয়াল করেন ডানা ফললে মনে বুঝিতে ভুল তার মানে বুঝুন তো ইবে এখন হারেন দিয়ে ইয়ান্ডে এখন বুড়িয়ে হতে তুই বুঝিয়ে মাথার দিকে আগে শাসো না ফুসুর করে দে আস্তে আস্তে দেখা যার হুজুর গৌসে বগদাদ ফললে আত্মান টানে দিয়ে যান নাকি দিশডা নদীর ভিতর 12 বছরের ইবেন নামাজিল দি কিয়াই নয়দ দনার আল্লাহু আকবার জিবে 12 বছর গেছিল না দুরা ডুবি গই নামও আছে তো কবিরউদ্দিন দরিয়াই রহমাতুল্লাহ আলাইহি দুরহান কবিরউদ্দিন ইবেন নামাজিল দি কি কবিরউদ্দিন দরিয়াই দুরহাই কে দুরহাই কে দরিয়াই হই 12 বছর বাদ হদাই ট্রাঙ্কল করি যায় সাই না ন যায়
যাতে করে অল দিয়ে চাই দেখা যাতে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে সুবহানাল্লাহ মাছ একক গাই গোস্ত বেগিন খাই খাই আলাগ আলাগ গিয়ে হরে গিয়ে গই জাহাজ হরে গিয়ে গই বউ হরে গিয়ে গই ফোয়া গসবা গাতি কেউ হবে রে আমা তোমার ফরে ভারি তুই খুশি হয়ে যাবে না সুবহানাল্লাহ तो गौसबा के दीरा ना दे 12 बरस की डूबी किश्ती एक पल तुमने ताराया है